আজকে আমাদের ইছাংগাউতে ডে 2। আমরা এখন ব্রেকফাস্টটা সেরেই বেরিয়ে পড়বো। আজকে আমার আউটফিট হচ্ছে এইটা, বলো কমেন্টে কেমন লাগছে। আর আমি এরকম একটা জ্যাকেট অবশ্যই ক্যারি করবো। এখানের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে, বাট কিছু করার নেই, আমাদেরকে আজকে আবার রওনা দিতে হবে। তো আজকে ডে 2 এর ব্লগটা তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবো। লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তাড়াতাড়ি করে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম, আর এই দিদিটার হোমস্টেতে আমরা ছিলাম। দেখো দিদিটা কি বলছে তোমরা শোনো। হোমস্টেতে আমরা ছিলাম, এই দিদিটার নাম রুবিনা। হোমস্টের নাম কি? আপনার হোমস্টের নাম? মুনাল হোমস্টে। মুনাল হোমস্টে। এখানে আসলে অতি অবশ্যই এই দিদিটার হোমস্টেতে ভিজিট করবে। দারুণ খাওয়া দাওয়া ছিল। नेक्स्ट टाइम भी जरूर आइए। ऑफ कोर्स आएंगे नेक्स्ट टाइम। अच्छा लगा सब लोग। थैंक यू। তো দিদিটা ভীষণ লজ্জা পাচ্ছিল, কথা বলতে বলছিল আমি ভিডিও করি না, আমার ভীষণ লজ্জা লাগে, কিন্তু তাও ওদের ব্যবহার ভীষণ ভালো ছিল। আর এটা একটা হোমস্টে ছিল, আর ওখানকার পরিবেশটাও তো তোমরা দেখলে কি সুন্দর ছিল। তারপরে আমরা কি চলে আসলাম ওখানে সিদ্ধিবিনায়ক মন্দিরে। তারপর দেখো সিদ্ধিবিনায়ক মন্দিরটা দেখো কি সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর ছিল মন্দিরটা। মন্দিরের পরিবেশটাও ভীষণ সুন্দর ছিল। আর এখানে ঘুরে টুরে আমাদেরকে চলে যেতে হবে আজকে রঙ্গোলি মার্কেটে। রঙ্গোলি মার্কেটে গিয়েও আমরা কিছু কেনাকাটা করেছিলাম, কিন্তু যেহেতু ওখানে এত ভিড় ছিল আমি ভিডিও করতে পারিনি। তারপরে আর কি চলে আসলাম এই জায়গাটা। এত জায়গার নাম জানো তো আমি এত মনে রাখতে পারছিলাম না। তো তার জন্য দেখো এই জায়গাটার মানে ব্রিজটার উপর থেকে যখন যাচ্ছিলাম চারিদিকের পরিবেশটা এত ভালো লাগছিলো যে ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তারপরে এখানে চলে আসলাম হ্যাঙ্গিং ব্রিজে একটুখানি তোমার মজা করতে, ফটো তুলতে। তো এখানটায় এসেও ভীষণ মজা করেছে। আর এখানে পাহাড়ের এখানে আমি নামতে পারছিলাম না, আমার বরকে বলছিলাম আমার হাতটা শীঘ্রই ধরো না তো আমি পড়ে যাবো, এত স্লিপ হচ্ছিলো। তো তাড়াতাড়ি করে সে বরমশাই আমার হাতটা ধরে নামালো, নামিয়ে আবার কি এখানে একটু রিলস করলাম, ভিডিও করলাম। তারপরে আবার চলে গেলাম আমরা আর একটা হোমস্টেতে। এই হোমস্টেটা ছিল হচ্ছে জুলুকে। তো জুলুকে এই হোমস্টেটাতে তোমার রাতের বেলা আমাদের এখানটায় মানে চা কফি সব কিছুর ব্যবস্থা ছিল। রাতের বেলা এখানে বনফায়ার হচ্ছিলো, দারুণ মজা করলাম রাতের বেলা। রাতের বেলাটাও বেশ ভালো করে কেটে গেল। তারপরে আবার কি বেরিয়ে পড়তে হলো আবার ওখান থেকে। আর দেখো যেখানে আমরা ছিলাম সেখানে ভোরবেলা খুব বৃষ্টি পড়ছিল, আর আমরা যখন গেছি তার পরের দিন থেকে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মানে খুব। তারপরে ভোরবেলা রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম হচ্ছে তোমার জুলুকের যে জিগজ্যাগ রোডগুলো থাকে সেটা দেখার জন্য। তো সেই ভিডিওটা করা হয়নি। জুলুক থেকে আমরা আবার চলে এসেছিলাম গ্যাংটকে। তো গ্যাংটকে এখানে এসে আমরা ব্রেকফাস্ট সারছিলাম। আর সবচেয়ে বড়ো কথা কী জানো, এই একটা পাহাড়ে ঘুরতে আসলে না ভীষণভাবে গাড়িতে থাকতে হয়, আর এই গাড়িতে থাকাটাই না মানে একদম ভালো লাগে না, কিন্তু ঘুরতে আসলে এখানে গাড়িতে থাকতেই হবে। তারপর আবার কি গ্যাংটক থেকে